ঘোড়ার ডিম চালান না? হ্যাঁ, রাস্তাঘাট দেখে চালাতে পারেন না? মানুষের গাড়ির উপর উঠাইতেন, ফাজলেন যে পাইছেন। হ্যাঁ, কয়দিন ধরে সাইকেল চালান শিখছেন, আমাকে সাইকেল নাই পাচ্ছেন না? কি ব্যাপার চাই রয়েছে কি দেখো? আমি আপনার কপাল দেখতে আছি। কপাল তো ফাটে নাই, ফাটলি তো রক্ত বেরোতো, খুশি হতো না? আপনি তো ট্রাকের নিচে পড়তেন। চালাও সাইকেল, পর্বতে রাখের তলে। কে তুমি কি জ্যোতিষী নাকি? আর আমি এত ফাল পারো কা? ওই ট্রাকটা দেখছো? হ্যাঁ দেখছি। ওটা চালাই আমি। হ্যাঁ, ওটা থামাই তো সাইকেল চালাই যে বাসায় যাইতেছে ভাত খাইতে। হ্যাঁ। ওইটা যদি চালাই যেতাম তুমি কিসের তলে পড়তা? ট্রাকের তলে পড়তেন না? বাসায় যাই মেলা শরীফ পড়েন মেয়া। ওই নীলাদের সাথে পাইছেন, ওই জানের সদগাও দেওয়া লাগবে, বুঝছি। কি এনে বইতেছো গা? আগের নান কথা টথা কইতে পারো? মুখ ফুটছে? মোর বেআই মানে তোর বাপ হে আছে কেমন? ওই পাগলের কথা কইেন না। হে আমাদের কইছে আপনারে পাইলে বলে বাস দেবে। কি হ্যাঁ বাস দেবে আমারে? জি। এত বড় সাহস! কি কইছে বাস দেবে? ওকে তুই আলি কমাই দে দুবার কি সময় হরবাড়ি যাই বলে তুই কথাবার্তা কয় না। হারা দেশের মানে কয় যে আমরা পোলা বোকা, তাই কথাবার্তা কয় না। আর কি কথাবার্তা কইছো? কি কথা কমু হ্যাঁ করতে? আরে প্রত্যেকের মাথা খারাপ। কি কারণ প্রত্যেকের মাথা খারাপ? কি হইছে কি? হয় হঠাৎ করে মোর হৌরের মাথা খারাপ হয়ে গেছে। কি কয়? এ মোরে কইছে তোর বাপের আমি বাস দিব। কি হয়েছে? বাস দিবে আমারে? আরে 2 সপ্তাহ না বিয়ে হয়েছে, এর মধ্যে বাস আরম্ভ হয়ে গেছে। বাস আর কত বড় এটা আমি দেখাই দেবো। আমার নাম মসজিদ। আমি তোর হৌরের বাস কারে আমি দেখাই দিতে আছি। দেখ দেও যাইয়ে বাস। আমি কইছি বিয়ে হরমু না, বিয়ে দেশে আবার বোঝো ঠেলা। কি বললাম? আপনি বলে মোরে বাস দেবেন? কইছে কেডা? জামাই কইছে। আপনি বলে বাস দেবেন? কইছে কেটা? পোলাই কইলে? আমি দেখ শুনলাম আপনি বলে পাগল হইছেন। এ কইছে কেটা? কইলে তো পোলাই। ইয়ার মধ্যে মনে হয় কোনো রাহু চক্কর আছে। জামাই হালা ফলাই কি আমাকে দুইজনে পেঁচ ফেলাই দিলেন? এদিকে আয়, বললাম দেন। এদিকে আয়। এরো আয়। কি হইছে কি? তোর হরের বলে মাথা খারাপ হয়ে গেছে, এ বলে পাগল হইছে। তুই পাইছো কি? দুই বিয়ের মধ্যে লাগাই দেছো। আয় তুমি দি হৌর বাড়ি যে কথা কয় না, হৌর কয় যে বাপের বাড়ি যে কথা কয় না, খালি একটুখানি কথা কইছি হাতেই দুই বেই বাস লই উঠছেন। আর যদি বেশি কথা কইতাম হেলে কোথায় যেতেন আল্লাহ জানে। তো তালগাছ লই যাওয়ার তুই কি কি বিপদের মধ্যে হালাইছো আমাকে? আয় দুজন রে আরে আসো বই দিছি। আরে আন না। আরে আসো বই দিছি। আরে দূর আয়। আরে দুটো খাইয়ে যান। আরে গরম ভাত খাই। এ বেটা, এ বেটা, মগুতের কুমন কুমাইছ নাই? কি আশ্চর্য, এতটাই কথা বলে না কেন? এ বেটা, কে কে কে? মুই চাই দেখ। এ বেটা চাই দেখ মুই কেডা। যাবি? কই যামু? হ্যাঁ সকাল 8টা হইতে ডাহিয়া না 11টার সময় উঠে কই যামু? যামু জাহান্নামে। তুই যাবি? না মুই যামু না, মুই একটু রেস্টের মধ্যে আছি। এই অবস্থা হনছ? সেই শহরে বেড়ামাই গ্রামের ভিতর হানছে। লা 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 ও লা 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 এই লা 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 লা। এই ছেড়া, তোর এফএম ব্যান্ডটা বন্ধ কর। যাবি? কোথায় যাবেন? যামু ওই যে সামনে দেখছ ব্রিজটার করে, ওখানে যামু। হ্যাঁ যাবো। তা যাওয়ার আগে ভাড়া মিট করে এলো। বাড়া কত দিতে হইবে? আপনি বলেন, ওই ব্রিজের করে হইতো ওই জায়গায় নামবে? হ্যাঁ 20 টাকা দেবেন। এটা কোনো কথা কইলি? সকালবেলা বেটা হিন্দে ব্রিজটার গোড়াটা দেখা যাচ্ছে, হিন্দে 20 টাকা ভাড়া চাইলি? বাহ, বড় তেলে বাই করে সাইডটা উঠলেন। এই এখন তো ব্রিজের করে দেখা যায় 20 টাকা চাইছেন, সাইডটা উঠছেন। এখন তো সোজা আকাশে চাঁদ দেখা যায়। তো যান 20 টাকা দেওয়া যায়। লা 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 লা। ভাইজান এই আমার রিক্সা আসেন, আমার রিক্সা আসেন। সবাই তো আর একরকম না। আসেন আসেন। ঘটনা হয়েছে ওই বৈশাখে চুল করলে তো সংসার চলবে না। আমার তো টাকার দরকার, আগে তো টাকার দরকার নাই। ওই 10 টাকাই দিয়ে উঠে পড়েন। এই শোন, 10 টাকা দেবো কিলো। হ্যাঁ তো কথা তো কইয়ে নিলাম, 10 টাকাই দেবেন। ওঠেন ওঠেন ম্যাডাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই রিক্সা তো পেলে একটু গান ধরো না। দূর তুমি এবার গান গাইতে অনুরোধ করো, ঠিক আছে?
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। ফাঁকি তোর তো বের করলি কে নামিয়ে বলেন আমি যাবো না। কেন মুখে সমস্যা আছে আপনার নামে কি সমস্যা? তোর লাগে মিট করছে 10 টাকা তো যাবি, তুই থামালি কে? যাকে কথা কাজের মিললে তাকে সাথে আমার সম্পর্ক নেই। হ্যাঁ কেমন যাবেন ব্রিজের গোড়ায় ভাড়া কইছেন 10 টাকা, হ্যাঁ। আর এখন করছেন এই পথ যদি শেষ না হয় তাহলে কিরম হয়? যে পথ কোনোদিন শেষ হবে না সেই পথের ভাড়া মাত্র 10 টাকা। বলত পাইছেন? স্যার ও স্যার, বাইরে গরু ছাগল হাঁস মুরগি আইয়ে বসে গেছে, ডাকবো নাকি? বলান দে। ওই 1 নম্বর মুরগি আসেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা কি? অসুবিধা ইমান মুরার একসাথে 6টা মুরারলে ওই 2টা জবে করে খাইছি, এই মজাটা তো কিছু পাই না। জবাই করে খাইছেন, মজা পান নাই? বুঝলাম। আর অসুবিধা কি? মই খাওয়াই খুদকুড়া দিয়া আর যাই আন্ডা পারে আর একবারই। এখন মোর ঘরে কেন আন্ডা পারবে সেই ব্যবস্থা হইতে দেন। আপনার কপাল খারাপ, নাহলে মোর কপাল খারাপ। মুই যদি আন্ডা পারতে পারতাম আপনার বাড়ি যাই মুই 2 আন্ডা পেটে থুই দিতাম। ওই আপনার মুরের উপর তো মনে হয় জিন পরির আসর করছে। আপনি কোনো কবিরাজ দেখেন? আচ্ছা আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2 নম্বর আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অসুবিধা কি? এই, ডাক্তার সাহেব, অসুবিধা মোর এই গরুটার, এই যে মোর আগে একটা বাছুর হলে বসে ওই বাছুরটা আর বাপ মার লাগে নাইমে হাঙ্গু খেত মেললে ইচ্ছে মতন খাইয়ে উঠতে আইতে, আর এই যে একটু নাইমে ঘটলাই লাভ দিয়ে বড় আইয়ে পড়ে যাচ্ছে না। ডাঙায় উঠে চললে? হ্যাঁ। খেতে কোন দিয়ে? হ্যাঁ। কে? ওই যে পাওয়ার টিলের শব্দ এর লেগে উঠতে পারে। পাওয়ার টিলার শব্দ? হ্যাঁ। বুঝলাম না। ভাই উড়ান দিকে বিলি করে। এই দেই দেন 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 রকটা দেখতে পারি না দেই। দেন, ওই একটু ছোট কাল হইতে এইরকম একটু 23 জন টাইপের তো এর লেগে। যা বুঝে হেই এই বাসের তো হাড়ের অবস্থা খারাপ। ওখান হ্যাঁ, এটা সরলে যেতে হবে না। না না সরলে যেতে না। বাবু আমনেরে খুঁজে বাইর করলাম হাত গেরাম দেখিয়া। এই শহরে যাবো কেমন? আর শহরে পশু হাসপাতাল তুমি চিনি না। হ্যাঁ মিয়া, পশু হাসপাতালে যাওয়া লাগবে না। আপনাকে যাই দেখবেন শহরে কোন রাস্তায় বেশি গাড়ি ঘোড়া চলে। এই রাস্তায় বাসুটার লইয়া খুঁড়া পুঁতে 1 সপ্তাহ বাইন্দে থই যাইবেন। ওই শব্দ মুখস্থ হয়ে গেলে পরে পাটলে আর ভয় পাইবেন না। যাও। আমি করে চিনতে আছি ডাক্তার সাহেব। আসি, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি পশু ডাক্তার? অসুবিধা কি? না অসুবিধা কিছু না, আমি হাঁসও পারি মুরগিও পালি। তো সকালবেলা যখন খোপটা খুলি হাঁস যায় ডাঙ্গা আর মরে যায় পানিতে। বুঝলাম না। হাঁস পানি দেখলে ভয় পায়? আচ্ছা, ওই হাঁসের কি কোনো সময় কুত্তা টুত্তা কামড়েছিলেন? না কুত্তা কামড়ে না হেলে পানি দেখলে ভয় পায় কা? আর অসুবিধা কি? যে আর অসুবিধা আছে, ওই মাথা ঘোরায়, খায় না, লয় না, ঘুমায় না, বমি বমি ভাব। বুঝছি। খাইনি গেছে, পড়ি গেছি। এই হাঁসের মাথা ঘুরাই বমি বমি বাবা আপনি বোঝেন কেমন করি? ও কোন কি? আমি হাঁস মুরগি পালি, ওকে মনে কথা আমি বুঝবো তো আপনি বুঝবেন? এই একটা গাইনির ডাক্তার দেওয়া লাগবে, আমার পক্ষে সম্ভব না। এই আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাইকে দাও কই দিলাম। আবার ছাড়বে না। থাইকে দাও বলে। থাইকে দাও ডাক্তার খান লইছে। কে ডাক্তার খান লইছে? থাইকে দাও কই। কি অসুবিধা কি? আরে ভাই অসুবিধা একটু দেখিয়ে দেন। ধর আমি তো পশু ডাক্তার, আপনি ছেলে লইছেন। আরে পশু ডাক্তার ও কি মানুষ নাই? আমরা সাইডে হাত পাও দেখিয়া আপনি মনে হচ্ছে মানুষ ও। আরে ওর যা কীর্তি কালাপ এ মানুষের কিছু নাই ডাক্তার সাহেব, আপনি একটু দেখিয়ে দেন। বলেন মুই বাড়িতে আস মুরে গরু ছাগল হগল পালি, এই আসমুরগ গুলার আদার দিয়ে সারিয়ে দেই, এই রাখ দেই আদার দিয়ে সারিয়ে দেই, কতক্ষণ পরে যদি ডাক দেই সব কুরকুরে এই পরে। আর এই হারামির বাচ্চারে সকালবেলা খাওয়াই আপনি ছাড়িয়ে দেবেন, হাঙ্গা দিন আপনি বেসাইবেন না, কোনো ওনার বাড়ি চালান দিয়ে ঘরে পাওয়া যাইবে না। ও রাত্রির 2টা-3টার খেলে ঘরে ঢোকে, মুই একটা মশারি খাটাইয়ে বুড়া মানুষ ঘুমাই থাই মেয়া, 3টা-4টা মাসা ঢুকতে থাই, কই যে বাজার নাই একটু মাসা মারিয়ে দে, ও একটা কোনো আমার মারি আনতে বাইরেই যায়। ছাইড়ে দাও আর রাখ দেই। আমার দিকে কি তুই মাসা সব মারছো? হ্যাঁ আপনি মারিয়ে দেবো তো মোর হাঙ্গার রাইত মাসায় খাইবে না। তা ও মানুষ না পশু? আমরা একটু এখন বুঝছো না হরিয়ে দেয়। আচ্ছা বুঝছি। হ্যাঁ রাখ দেই। আমি একটা ব্যবস্থা করতেছি, আমি হাড়টা চেঞ্জ করি এর গরুর হাড় দিয়ে দেবো। আওয়া কইলেন কি হেলে দে ও দেহে গরুই হয়ে গেলে তা মুই আর ফাল মুগান কেমনে কি কর না? না পশু হইলে একটু স্বভাব চরিত্র তো পাল্টাইবে। কে বললাম দিলে কাছে আইবে, বুঝেন নাই? না হ্যাঁ বুঝলাম, তাই হ্যাঁ ডাকবে না কবে? এই তো মুই আয়োজন করি খাবার দেবো। ছাইকে দাও বলে। ছাইকে দাও। আরে রাখ দেই। তাই এই কদিন আরে পশু মুখে আমরা পালি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওরে সব পশু দেখছে এনার বড় সম্ভব না। ভাই